আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩ জন শিক্ষার্থী ভিসা রিসিভ করেছে জাপান এম্বাসি থেকে। তারা দীর্ঘদিন মোটামুটি ওয়েটিং থেকে আজকে আলহামদুলিল্লাহ ভিসা রিসিভ করেছে। তাদের কাছ থেকে আসলে জেনে নেব এই যে ওয়েটিংয়ের যে যন্ত্রণা আসলে কতটুকু। তারপরেও যাতে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা ওয়েটিংয়ে আছেন তারা চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ যদি ডকুমেন্ট সব কিছু আপনার লিগ্যাল থাকে অবশ্যই ইনশাল্লাহ ভিসা পাবেন। আমাদের এখন পর্যন্ত যারা ওয়েটিং থেকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই পেয়েছে। তো আজকে আমরা একে একে জেনে নেব। প্রথমে আমরা সজীব চন্দ্রর কাছে জেনে নেব যে আজকে আপনি তো এম্বাসি ফেস করেছিলেন এপ্রিলের 3 তারিখ। এই যে সে আপনার একটা ওয়েটিং এপ্রিলের 3 তারিখ ওয়েটিং থেকে 21 তারিখ আপনি ফোন পেয়েছেন, এই যে বিশাল একটা গ্যাপ আসলে কেমন কাটলো, মানে এটা হলো সবার উদ্দেশ্য যে বল। স্যার, এই ওয়েটিংটাই হচ্ছে একটা হতাশাজনক, খুব খারাপ সময় কাটছে এই কয়েকটা দিন। 3 তারিখে আমি এম্বাসি ফেস করেছিলাম এবং 24 তারিখে আমার ফোন দিছে, ফোন দিয়ে 1 তারিখে ডেট দিচ্ছে। এই যে মাঝখানে যে ওয়েটিংয়ের সময়, এটা খুব খারাপ সময় গেছে। আচ্ছা, আজকে যে আলহামদুলিল্লাহ আজকে যে ভিসা রিসিভ করছেন বা আপনি যখন দেখলেন যে আলহামদুলিল্লাহ আমি যেমন হচ্ছে ভিসাটা পেয়েছ, হ্যাঁ, তখন আসলে তোমার ফিলটা কেমন ছিল আসলে? জি, আসলে ঈশ্বরের অশেষ কৃপায় আমি খুবই খুশি হয়েছি। এবং যখন ওয়েটিং ছিলাম তখন বিশ্বাস ছিল যে যে আমার সবকিছু ডকুমেন্ট ঠিক আছে, সানজাপান টেকনিক্যাল খুব দক্ষতার সাথে কাজগুলো করেছে। তো ওয়েটিংয়ে ছিলাম, এটা হতাশা ছিল, একটা ভরসা ছিল যে যাক কাগজপত্র সব ঠিক আছে, আমি পাবো ভিসা। এবং বিগত যারা ওয়েটিং ছিল তাদের কাছ থেকে কিন্তু একটা আশ্বাস হ্যাঁ, পেয়েছো তারা যে পেয়েছে। সবাই ভিসা হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, এটা দেখে আরো কনফিডেন্স বাড়ছে। তো এখন ভগবানের আশীর্বাদে আমি আমার ভিসাটা পেয়েছি দীর্ঘদিন ওয়েটিং থাকার পর, এবং ভিসা পেয়ে আমি খুবই খুশি হয়েছি এখন। আচ্ছা, এই যে হচ্ছে যারা এখন ওয়েটিং আছে তাদের উদ্দেশ্যে আসলে তোমার কি পরামর্শ থাকবে বা তাদের আসলে কি করণীয়? কারণ হচ্ছে তুমি এক মানে তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। কারণ হচ্ছে যদিও আমি বলি আমার কথা অনেক সময় ওরা নিবে না, কারণ হচ্ছে এটা নর্মালি স্বাভাবিক একটা টেনশন থাকবে, কারণ স্বপ্নের একটা দেশ জাপান। জি। তো আসলে এই জিনিসটা একটা কিন্তু মানে এখন তোমার যে ওয়েটিং এর সময়টা মনে হয়েছে একদিন, 1 মাস, 1 বছর। এই যে হচ্ছে যারা ওয়েটিং এ আছে তাদের উদ্দেশ্যে আসলে তোমার কি বলার থাকবে? যারা ওয়েটিং আছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা যার যার সৃষ্টিকর্তারা ডাকুন। আর আর হতাশার কিছু নাই, যাদের ডকুমেন্ট ঠিক আছে তারা অবশ্যই ডেলিভারি ভিসা পাবেন, ডেলিভারি ডেট পাবেন, কল পাবেন। অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজন স্টুডেন্টের সাথে, আমাদের কিন্তু আজকে 3 জন স্টুডেন্ট, 3জনই আসলে ওয়েটিং থেকে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। তো তার কাছ থেকে আসলে শুনে নেব তার যে একটা এক্সপিরিয়েন্স। সে কিন্তু ইন্টারমিডিয়েট পাস বা ইয়ং স্টুডেন্ট বা ইয়ং পোলাপান, তার তার কাছ থেকে আসলে জেনে নেব তার যে একটা ফিল এই কম বয়সে আলহামদুলিল্লাহ একটা ভিসা সফলতা এসেছে। আলহামদুলিল্লাহ জাপান যাবে, জাপান গিয়ে পার্ট টাইম জব করে মোটামুটি 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করবে। এই যে একটা সফল বা হচ্ছে আজকে যে তুমি ওয়েটিং থেকে আজকে আলহামদুলিল্লাহ ভিসা পেলা, আসলে তোমার অনুভূতি বা ওয়েটিং এর সময়টা আসলে কেমন কাটলো? অনুভূতি আসলে বলে বোঝার মতো না। আমার আম্মু আব্বু অনেক খুশি, আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। ওয়েটিংয়ে ছিলাম তখন অনেক টেনশনে ছিল আম্মু আব্বু, আবার পরিবারের অনেক সদস্য বন্ধু বান্ধব সবাই অনেক টেনশনে ছিল। আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেয়েছি। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ তুমি আজকে ভিসা পেলা, জাপানে স্টুডেন্ট ভিসা, তো তোমার অনেক বন্ধু বান্ধব তো জিজ্ঞেস করছে যে আসলে কোথায় থেকে তুই অ্যাপ্লিকেশন করছো বা তুমি এই জিনিসটা আসলে কিভাবে বলছো বা এক্সপ্লেইন করছো? যারা যারা বলেছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হতে, যারা জাপান যেতে ইচ্ছুক বা জাপান যেতে চায় তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হতে বলছিলাম আর কি। আচ্ছা, এই যে তুমি ওয়েটিং এর সময়টা কিভাবে কাটাইছো? অনেক স্যার কষ্টে কাটাইছি আর কি। নামাজ পড়ছো কিনা? জি স্যার, অবশ্যই নামাজ পড়ছি, দোয়া করছি আল্লাহর কাছে যেন সব কিছু ঠিকঠাক থাকে। কাগজপত্র সব অরিজিনাল ছিল, আশা ছিল সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ। আমরা কিন্তু সবসময় একটা আশ্বাস দিছি যে জয় তুমি টেনশন করো না বা আমাদের যারা ওয়েটিং আছে ইনশাল্লাহ সবাই ভিসা পাবে। কারণ হচ্ছে আমরা একটাই বলি, কারণ সব যদি জেনুইন ডকুমেন্ট থাকে ইনশাল্লাহ সবাই ভিসা পাবে। তো যারা ওয়েটিং আছে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে বা তোমার ভাই আছে, বন্ধু আছে? যাদের ডকুমেন্ট অরিজিনাল তারা অবশ্যই ভিসা পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাকে। এখন আমরা কথা বলবো কক্সবাজারে তানবীর মোহাম্মদ ফয়সালের সাথে। উনাও হচ্ছে ওয়েটিং ছিল দীর্ঘদিন, ওয়েটিং থাকার পরে আজকে আলহামদুলিল্লাহ জাপান এম্বাসি থেকে ভিসা রিসিভ করছে। তার যে এই যে জার্নিটা কেমন ছিল, ওয়েটিং এর জার্নিটা যদি একটু বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ওয়েটিংয়ের জার্নিটা খুবই হতাশার।
তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি এবং সান জাপানিজ ট্রেনিং সেন্টারের এই আপনার দক্ষ ফাইল প্রসেসিং এবং সব অরিজিনাল ডকুমেন্টে বিশ্বাস ছিল, আগেও ওয়েটিং থেকে ভিসা পেয়েছে এরকম কনফিডেন্স ছিল। নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেয়েছে। তো আজকে যে এই যে ভিসা সফলতা আসলো, আসলে ওয়েটিং বা আপনি কত তারিখ এম্বাসি ফেস করেছিলেন? আমি 7 তারিখ এম্বাসি পেস করছিলাম, এপ্রিলের 7 তারিখ। এপ্রিলের 7 তারিখ এম্বাসি পেস করে 24 তারিখ কল পাই, আজকে আলহামদুলিল্লাহ ভিসা ডেলিভারি। এই যে হচ্ছে আপনি যে ওয়েটিং এর সময় বা এম্বাসি দাঁড়াবেন, সেই ক্ষেত্রে আপনি কিরকম সহযোগিতা পেয়েছেন আমাদের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, যখন থেকে আমি ভর্তি হই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে থেকে খুব অনুপ্রেরণা দেয় এবং N5 পাস করি, তারপর সিও আসে, সিও আসার পরে এই হেড ব্রাঞ্চ আসি, এই ঢাকা এই এম্বাসির প্রিপারেশন ক্লাস করি এবং দক্ষ ফাইল প্রসেসিং মাধ্যমে মানে বিষয়টা আমি আপনি জাপানের কোন শহর থেকে অফার লেটার পেয়েছেন? ওকায়ামা সিটি থেকে। মানে হিরোশিমা থেকে? জি। ধন্যবাদ আপনাকে। আপনারা তো সবাই শুনতেই পাইলেন, যারা হচ্ছে এখন পর্যন্ত ওয়েটিংয়ে আছেন তারা আসলে বিচলিত হবেন না। ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা সবাই ভিসা পাবেন, যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে। ইনশাল্লাহ সবাইকে ডেট দিবে। আমাদের স্টুডেন্টের মতো আমাদের অনেক স্টুডেন্টই হচ্ছে ওয়েটিং থেকে ভিসা পেয়েছে, কিন্তু আমরা এতদিন ওই ভিডিওগুলো করি নাই। কিন্তু তারপরে আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যারা আপনারা হতাশায় আছেন যে অনেকেই ওয়েটিংয়ে আছেন, কিন্তু আমি এম্বাসি ফেস করেছি অনেক আগে, বা অনেকে অনেক দিন পরে এম্বাসি ফেস করেছে, কিন্তু তারাও ভিসা ডেলিভারি ডেট পেয়েছে, আবার ভিসা অলরেডি পেয়ে চলেও গেছে। তো এইগুলা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নয়। যারা এম্বাসি ফেস করেছেন কিন্তু সিওর মেয়াদ আছে, তারা ইনশাল্লাহ ভিসা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ, যদি ডকুমেন্ট সব ঠিক থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।